কলা বিক্রির পাওনা টাকা চাইতে গিয়ে সবজি ব্যবসায়ীর কাছে আক্রান্ত হলেন এক কৃষক। ব্যবসায়ীর মারে কৃষকের 6টি দাঁত ভেঙে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশিয়ারি থানার হিয়ালদহ গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হিয়ালদহ গ্রামের বাসিন্দা সুনীল মাহাতো, বয়স প্রায় 60 ছুঁই। পেশায় তিনি কৃষক। কয়েকদিন আগে নিজের বাগানের কাঁচা কলার কাঁদি স্থানীয় সবজি ব্যবসায়ী দুলাল মাহাতোর কাছে 600 টাকায় বিক্রি করেছিলেন বলে দাবি। কলা বিক্রির সেই টাকা দুলালের কাছে বাকি ছিল। মঙ্গলবার বাগদুয়ার হাটে দুলালের কাছে কলা বিক্রির পাওনা টাকা চাইতে যান, আর সেই পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, দুলাল টাকা দিতে অস্বীকার করেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়, এমনকি দোকানের বাটখারা দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। মাথা সরিয়ে নিতে বাটখারার আঘাত গিয়ে লাগে সুনীলের মুখে। এতে তার 6টি দাঁত ভেঙে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় রশিদপুর হাসপাতালে নিয়ে আসে। বুধবার বিকেল 5টে নাগাদ পরিবারের লোকজন বংশিয়ারি থানায় ব্যবসায়ীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি হয়েছে? মঙ্গলবার 4টা 4:30 কলা দিয়েছে 2-3 থোকাও ওকে দুই কাজ 600 টাকা পাওয়া ওর কাছে। তো আমি দিস যখন হবে, তো আমি আবার বাড়ি চলে যাচ্ছি যখন, তখন টানে ধরে মার ধরছে। কি দিয়ে মারছে? বাটখা ঘুষি, তারপরে ওর আংটি টাংটি আছে তো তোমার কোথায় মারছে? বাটখারা দিয়ে? দাঁতের সাইড দিয়ে সঙ্গে সঙ্গে দাঁতের উপরে। কয়টা দাঁত ভেঙছে? 6টা। তুমি কি চাইছো? আমি কি চাইছি? শাস্তির ব্যবস্থা। তোমার নাম? সুনীল চন্দ্র মাহাতো। তোমার স্বামীকে কে মারধর করলো, কি জন্য? দুলাল মাহাতো মেরেছে। ও হাটে 4:30 নাগাদ মারামারি হয়। আমি সেই হাটখোলাতে আমি ছিলাম না, বাড়িতেই ছিলাম। বাড়িতে আবার মানুষের মুখে শুনি যে ওখানে মারামারি হয়েছে। তখন আমি গিয়ে দেখি ওখানে হচ্ছে আমার স্বামীকে মেরে 6টা দাঁত পড়েছে, তার সঙ্গে রক্তাক্ত হয়ে গেছে। কি দিয়ে মেরেছে? বাটখারা দিয়ে। কবে হয়েছে ওটা? কালকে বাটখারা দিয়ে মারে, রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন হচ্ছে কি বলে আমি ওকে নিয়ে, স্বামীকে নিয়ে সোজা টোটোতে করে হসপিটালে যাই ভর্তি করে মোটামুটি রাত 1টার দিকে ট্রান্সফারের রিপোর্ট দেয়। তো আমি ভাবলাম ট্রান্সফার করার আগে মানে কিছুটা পুলিশকে না জানালে ঠিক হবে না, তখন থানায় গিয়ে ডায়েরি দিয়ে আসছি। তো আপনি কি চাইছেন? এর শাস্তি, 6টা দাঁত ভেঙেছে, তারপর আমার স্বামীটা এখন অকেজ হয়ে গেছে। তাহলে কি করে খাবে, তার দায়িত্ব। শাস্তির ব্যবস্থা করবে এবং ওর দাঁতগুলোর ব্যবস্থা কি করবে সেটা সরকার বুঝে। আপনার নাম? কণিকা মাহাতো। বংশিয়ারি থেকে অমিত মোহন্তের রিপোর্ট, কুলিক নিউজ।